নমস্কার। আজ আমি তোমাদের শেখাবো ক্লাস 7 ম্যাথামেটিক্স বই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 5-এর অর্থাৎ 17 পাতার বর্গমূলগুলো, অর্থাৎ 17 পাতার 5, 6, 7 এই অঙ্কগুলো। 5-এর এর অঙ্কটা বলেছে 5-এ এ বলেছে 5 স্কোয়ার গুণ 8 স্কোয়ার। এবার 5 স্কোয়ার মানে কি? 5 গুণ 5 কত? 25। আর 8 স্কোয়ার মানে 8 গুণ 8 সমান 64। তাহলে এখানে লিখবো 5 স্কোয়ার সমান 25 গুণ 64। এবার আমরা সাইডে গুণ করে নেব। 25 আর 64 গুণ করলে 0 হাতে 2 10 25-এ 150 কত পেলাম? 1600 গুণফল। এবার প্রশ্নে কি চেয়েছে? বর্গমূল নির্ণয় করো। তাহলে এবার আমাকে 1600 এর বর্গমূল, ঠিক আছে? তাহলে 1600 লিখে ফেললাম। পেছন থেকে দুঘর করে ধরতে হবে বর্গমূল নির্ণয় করতে গেলে। তাহলে আমরা 16, প্রথমে আমি 16 আছে, প্রথম দুঘর মানে 16। তাহলে 16 কতর বর্গমূল? 4-এর, 4 4-এ 16। তাহলে আমি লিখবো 4 4-এ 16। একটা শূন্য, দুটো শূন্য একসাথে নামলো, ঠিক আছে? এবার দেখো, এবার 4-এর ডবল এখানে কত বসাতে পারি? 8। এইখানে 4-এর ডবল মানে 4 গুণ 2 করে এইটা বসালাম 8। এবার 8-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে, ধরো 8-এর পাশে আমি 8-এর পাশে এখানে দেখাচ্ছি 1 বসালাম, তাহলে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। 8-এর পাশে যদি আমি 2 বসাই, তাহলে আমাকে 2 বসাতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এবার 8-এর পাশে কত বসিয়ে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে এখানে 0 হবে। যদি আমি 0 বসাই, আর যদি তাহলে 80, 0 বসালাম 8, তাকে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে 0 বসিয়ে 0, তাহলে কত? এই যে এইটা। তাহলে আমি উত্তর কত পেলাম? 5 স্কোয়ার গুণ 8 স্কোয়ার সমান 40 স্কোয়ার। কারণ 40 গুণ 40 সমান 1600, ঠিক আছে? এবার আমি চলে আসছি 5-এর বিয়ের অঙ্কটা। 5-এর বি 4 2 2 5, এইটার আমার বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে বর্গমূল নির্ণয়, পেছন থেকে দুঘর করে ধরলাম, মানে পেছনে 25, সামনে 42। আবার 42 দেখো, 42 কোনো বর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা আবার কাকে বলে? এই ধরো 2 গুণ 2 করলে 4 একটা বর্গ সংখ্যা, 3 গুণ 3 করলে 9 একটা বর্গ সংখ্যা, বা 4 গুণ 4 করলে 16 একটা বর্গ সংখ্যা, 5 গুণ 5 করলে 25 একটা বর্গ সংখ্যা। এবার 42 তো কিছুতে আসে না। এবার আমাকে কি করতে হবে? এই 42-এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা নিতে হবে। এবার 42-এর কাছাকাছি বর্গ সংখ্যা তাহলে কি হবে? এখানে করি 6 গুণ 6 করে 36, 7 গুণ 7 করে 49। এবার দেখো আমাকে তাহলে কি নিতে হবে? 42-এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা এবং যেটা 42-এর থেকে ছোট। এবার এখানে 7 আর 7 করলে 49 পাচ্ছি, তাহলে 49 কি 42-এর থেকে বড়? তাহলে আমাকে কোনটা ধরতে হবে? 6 6 36। তাহলে আমি এখানে 6 লিখে 6-এর বর্গ 36 লিখলাম। এবার যেমন বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 6 আর বিয়োগফল 6 নামলো। আর এইখানে বর্গমূলের ক্ষেত্রে ভাগের মতো নয়, এখানে দুটো সংখ্যা উপরে ধরেছি, তাই দুটো সংখ্যা একসাথে নামবে। এবার এই দিকে কি করতে হবে? এই যে 6 আমার আছে আনসারে, এই 6-এর ডবল অর্থাৎ 6 গুণ 2 সমান 12, 12টা এখানে আমি বসালাম। এবার এই 12-র পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। এবার দেখো আমি তাহলে 12-র পাশে যদি 5 বসাই আর 5 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো? 5 5 25, 5 2 হাতে 5 2 10, 11 12, 1 5 1 5 আর 1 6। তাহলে 12-র পাশে যদি আমি 5 বসাই
আর 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমার দেখো 625 চলে আসছে, তাহলে 5 625 মিলে যাচ্ছে। তাহলে উত্তর কি, এত এর এই 4225 বর্গমূল 65। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 5-এর সি এর অঙ্কটায়। 5-এর সি কত বলেছে, পিছন থেকে যদি আমি দুঘর করে ধরি তাহলে আমাদের সামনে সিঙ্গেল 1 পড়ে থাকছে। এবার 1 কতর বর্গমূল, 1-এরই বর্গমূল, তাহলে 1 একে 1, তাহলে নামবে কত 6 0, কারণ 1 থেকে 1 বিয়োগ করে সেই শূন্যই হয়, 6 0। এবার 1-এর ডবল আমার কত এখানে বসাতে হবে, 1-এর ডবল কত 2, মানে 1-কে 2 দিয়ে গুণ করে। এবার দেখো 2-এর পাশে যদি আমি কোনো সংখ্যা বসাই, সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি সেটা দেখো 6-এর থেকে বড় চলে আসবে সব সময়। ধরো 2-এর পাশে 1 বসিয়ে 1 দিয়ে গুণ করলাম, তাহলে আমার 21 চলে আসবে। 2-এর পাশে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করলে আমার 44 চলে আসবে। তাহলে যাই বসাই সেটা আমার 6-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাই কি করতে হবে, এখানে একটা শূন্য বসিয়ে আরো দুটো সংখ্যা নামিয়ে নিতে হবে। আরো দুটো সংখ্যা নামিয়ে নিলাম। এবার দেখো, এবার এখন আনসারে কত আছে 10, তার মানে আমাকে এখন এখানে বসাতে হবে 10-এর ডবল। এখানে আর 2 বসালে চলবে না, 10-এর ডবল 20। এবার 20-র পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে যাতে 609 আসে। তাহলে আমরা যদি 20-র পাশে 3 বসাই আর 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 9, 3 0 0, 3 2 6, 609 এটা চলে আসছে। তাহলে এখানে আমি 3 বসিয়ে এখানেও আমি 3 বসালাম, 609 মিলে গেল। তাহলে আমি কি লিখবো, উত্তর এই 10,609 বর্গমূল 103। এবার আমরা চলে আসছি 5-এর ডি এর অঙ্কটায়। 5-এর ডি কি বলেছে, 1,08,000 এই সংখ্যাটা আছে। এই সংখ্যাটার আমার কি করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল কিভাবে করব, পেছন থেকে দুটো করে আবার ঘর ধরবো। আর ফার্স্টে 10 আছে, 10 কারো বর্গমূল নয় বা বর্গ সংখ্যা নয়, 10 বর্গ সংখ্যা নয়। তাহলে 10-এর থেকে ছোট বা কাছাকাছি বর্গ সংখ্যা কি, 3 3 9। তাহলে আমি 3 3 9 ধরলাম। বিয়োগ করে কত হবে 1, আর যেমন দুটো সংখ্যা নামে, আগের অঙ্কে শিখেছি দুটো সংখ্যা নামালাম। 3-এর ডবল কত 6, 6-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে সেটা যাতে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 182 হয় বা 182 থেকে ছোট হয়, বড় হলে কিন্তু হবে না। এবার দেখো 3 বসিয়ে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 3 3 9, 3 6 18। তাহলে এই সংখ্যাটা আসছে 189। 189 কি 182 থেকে বড়, তাহলে এটা হবে না। তাহলে আমাকে কত দিয়ে যেতে হবে, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 2 4, 2 6 12, 124 হচ্ছে। তাহলে আমি এখানে 2 বসালাম, এখানেও 2 বসিয়ে 124। এবার বিয়োগ করি, 4 থেকে 12 ঘর 8, হাতে 1 3 5। এই হচ্ছে আমার বিয়োগফল বেরোলো। আর বিয়োগফলের পরে আর কত সংখ্যা পড়ে আছে, এবার আর দুটো সংখ্যা পড়ে আছে, এবার দুটো সংখ্যা আমার নেমে গেল। তাহলে এখন আমার সংখ্যা হচ্ছে 5,841। এবার আমাকে এখানে বসাতে হবে 32-এর ডবল। 32-এর ডবল কত আমার 64। ঠিক আছে, এবার 32-এর ডবল আমি যদি 64 বসাই, এবার 64-র পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে আমার এই সংখ্যাটা আসে, যাতে মিলে যায়। তাহলে 64-র পাশে আমি যদি 9 বসাই,
64 পাশে 9 বসিয়ে যদি 9 দিয়ে গুণ করি, 9 9 81 1 হাতে 8, 4 9 36 আর 8 44 4 হাতে 4, 6 9 54 আর 4 58। দেখো 5 8 4 1 5 8 4 1, তাহলে মিলে গেল। তাহলে আমাকে এখানে বসাতে হবে 64 পাশে 9 আর উত্তরেও 9, তাহলে আমার ভাগটা মিলে যাবে। তাহলে আমি উত্তরকে এবার কত লিখবো? উত্তর 1,08,241 বর্গমূল 329। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 5-এর ইয়ের অঙ্কটা। 5-এর ই 1 8 6 6 2 4 এই সংখ্যাটার বর্গমূল। আবার আমরা পেছন থেকে দুঘর করে ধরে নেব। তাহলে সামনে কত আছে? 18। এবার 18 কোনো বর্গ সংখ্যা নয়, তাহলে 18-র থেকে ছোট এবং কাছাকাছি আমাকে বর্গ সংখ্যা খুঁজতে হবে। তাহলে আমি 18-র থেকে ছোট এবং কাছাকাছি বর্গ সংখ্যা কি পাবো? 4 4 16। তাহলে 4 4 16 কত বিয়োগ করে নামবে? 2। আর দুটো সংখ্যা যেমন পাশে নামলো। আর 4-এর ডবল এখানে 8, মানে 4-এর ডবল মানে 4কে 2 দিয়ে গুণ করে 8 লিখলাম। এবার 8-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করে যাতে এইটার থেকে ছোট বা এই সংখ্যাটা হয়, কাছাকাছি ছোট বা সংখ্যাটাই হয়। এবার দেখো 8-এর সাথে যদি আমি 3 গুণ করি, 3 3 9, 3 8 24 হচ্ছে। 8-এর পাশে যদি 4 বসিয়ে 4 দিয়ে গুণ করি, তাহলে 4 4 16 6 হাতে 1, 4 8 32 1 33। তাহলে কি এইটা ছোট এবং কাছাকাছি হচ্ছে, 4 বসালে তাহলে এটা সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কত বসাতে হবে? আমাকে 3 বসাতে হবে। 3 বসিয়ে 3 3 9, 3 8 24। তাহলে এইটা আমার হয়ে গেল। এবার আমাকে আবার বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করলে কত পাবো? 7 1 17। আর এখানে কত পাবো? 24। 24 কারণ পেলাম হচ্ছে 24টা এখানে নামলো। এবার 43-এর ডবল কত? 86, তাই তো? এবার এই 86-র পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং সেই সংখ্যা দিয়ে গুণ করব যাতে এইটা চলে আসে। এবার দেখো আমি যদি 86-র পাশে 2 বসাই আর 2 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে? 2 2 4, 6 2 12, 2 হাতে 1, 8 2 16 আর 1 17। তাহলে যদি 86-র পাশে আমি 2 বসাই, তাহলে আমার এই সংখ্যাটা চলে আসছে। তাহলে আমি কি করব? 86-র পাশে 2 বসিয়ে এখানেও 2 বসাবো, 1724। তাহলে উত্তর কি? এই সংখ্যাটার বর্গমূল 4332, 432। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 5-এর এফ-এর অঙ্কটিতে। 5-এর এফ বলেছে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। 24 স্কোয়ার মানে কত? 24 গুণ 24, 4 4 16 6 হাতে 1, 4 2 8 আর 1 9, 2 4 8, 2 2 4, 6 7 5 কত? 576 প্লাস 10 স্কোয়ার মানে 10 গুণ 10 আমরা জানি 100, তাহলে 100। তাহলে দুটো যোগ করলে কত পাবো? 676। এবার আমাদের এই 676 যে সংখ্যাটা পেলাম এটার বর্গমূল করতে হবে। এবার 676-এর যদি বর্গমূল করি, পেছন থেকে দুটো করে ধরলে একটা সিঙ্গেল 6 পড়ে থাকছে। 6 কোনো বর্গ সংখ্যা নয় এবং 6-এর কাছে এবং ছোট বর্গ সংখ্যা হচ্ছে 2 2 4। তাহলে আমি 2 2 4 লিখলাম। বিয়োগ করে কত বেরোবে? 2 7 6। এবার আমাকে 2-এর ডবল অর্থাৎ 2 গুণ 2 সমান 4 এখানে বসাতে হবে। 4 বসিয়ে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যাতে এই সংখ্যাটা চলে আসে। কত বসাবো দেখি করে। 4-এর পাশে যদি আমি 6 বসাই, 6 দিয়ে যদি গুণ করি, 6 6 36, 6 হাতে 3, 4 6 24, 25 26 27। দেখো যদি 6 বসাই তাহলে 276 চলে আসছে। তাহলে আমি 4-এর পাশে 6 বসালাম, এখানে 6 বসিয়ে 276 চলে এলো। তাহলে আমরা উত্তর কি পেলাম? এই যে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান হচ্ছে 26 স্কোয়ার। কারণ
এই 26 স্কোয়ার মানে এই 676, 26 স্কোয়ার আর 676 দুটো সমান। ঠিক আছে, এবার আমরা 6-এর অঙ্কটাই চলে আসছি। 6-এর অঙ্কটা বলেছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, যা একটা হচ্ছে 3000-এর থেকে বড় আর বিয়ে বলেছে 3000-এর থেকে ছোট। তাহলে আমাকে 3000টাকে ফার্স্টে বর্গমূল করে দেখতে হবে। তাহলে আমি প্রথমে 6-এরটা দেখি। ঠিক আছে, এবার আমি প্রথমে 3000টাকে বর্গমূল করি। দুটো দুটো ধরলাম, দুটো মানে 30। তাহলে প্রথমে কত যাবে? 5 5 25, 5 বেরোলো, দুটো শূন্য নামলে 500। এবার 5-এর ডবল এখানে 10। এবার 10-এর পাশে আমি কত বসাতে পারবো? দেখো 10-এর পাশে যদি 4 বসাই, মানে 104কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 4 16 6 আর 1 100 8 416। এবার যদি 4-এর পাশে 5 বসাই তাহলে ওটা 525 হয়ে যাবে, মানে 4 5 5 বসালে 25 525টা দেখো 500 থেকে বড়, তাহলে আমার 525 বসালে চলবে না, তাহলে আমাকে 4ই বসাতে হবে। এবার দেখো 4 বসিয়ে যদি আমি করি 424, দেখো তাহলে তো এটা মিলছে না। মিলছে না মানে এরপরে কত ভাগফল পড়ে থাকছে? এখনো 76 পড়ে থাকছে, তাই তো? এখনো 76 পড়ে রয়েছে। এবার 76টা তাহলে কোথায় যাবে? এবার দেখো এইখানে কত বেরিয়েছে? 54। ঠিক আছে, এবার 54-র যদি আমি বর্গমূল করি তাহলে কত পাবো? এখানে কি বলেছে? 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। 3000 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, এবার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা একটা 3000-এর থেকে ছোট, একটা 3000-এর থেকে বড়। এবার যদি আমি 54-র যদি বর্গমূল করি, মানে 54 স্কোয়ার যদি করি, মানে 54 গুণ 54 করি, তাহলে কত হবে? 54 54, 4 4 16 6 হাতে 1, 5 4 20 আর 1 21, 5 4 20 হাতে 2, 5 5 25 26 27, 6 1 9 2। দেখো 2916, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা 3000-এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে 3000-এর নিকটবর্তী ছোট ছোট পূর্ণবর্গ সংখ্যা মানে বিয়ের উত্তরটা, তাহলে বিয়ের উত্তরটা আমি ফার্স্টে পেয়ে গেলাম। 3000-এর থেকে ছোট নিকটবর্তী পূর্ণ সংখ্যা কত? এইটা। ঠিক আছে, এবার এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এবার পূর্ণবর্গ সংখ্যা তাহলে কত? তাহলে এটাকে আমি আর কি লিখতে পারি? 54 স্কোয়ার, 2916 বা 54 স্কোয়ার, এটা হচ্ছে ছোট। এবার বড়টা তাহলে কি করে পাবো? 54 যদি 3000-এর নিকটবর্তী ছোট সংখ্যা হয়, মানে 54 গুণ 54 করলে, তাহলে 54কে যদি আমি 1 বাড়াই, মানে 54কে যদি 55 করি, তাহলে 55 গুণ 55 করলে সেটা 3000-এর থেকে বড় এবং নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এরটা উত্তর হবে 55 গুণ 55। এবার আমি গুণটা এখানে করে দেব, 55 গুণ 55, 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 26 27, এটাও এইটা, তাহলে 5 2 0 3, তাহলে কত পেলাম? 3025। এবার দেখো 3025টা 3000-এর থেকে বড়, কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা কি লিখে দিই এখানে? 3000 এর থেকে বড় নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা। এবার এটা সমান আমি লিখতে পারি 55 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3000-এর থেকে ছোট নিকটবর্তী পূর্ণ, তাহলে এটা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? 2916 বা 54 স্কোয়ার, আর 3000-এর থেকে বড় নিকটবর্তী পূর্ণ সংখ্যা 3025 বা 55 স্কোয়ার। এবার আমি চলে আসছি 7-এর অঙ্কটায়। 7-এর অঙ্কটাকেও প্রথমে 9545-কে আমরা বর্গমূল করে নেব। দুটো দুটো সংখ্যা ধরবো,
তাহলে প্রথমে 9 9 81, কত বিয়োগফল নামবে 14 4 5, এবার 9 এর ডবল কত 18, এবার এইটাকে যদি আমি 7 বসি, 18-র পাশে যদি আমি 7 বসি, 7 দিয়ে গুণ করি কত হবে 7 7 49, 9 হাতে 4, 7 8 56, আর 4 60 0 হাতে 6, 7 1 7, 8 9 10 11 12, তাহলে 13, ঠিক আছে 1309, তাহলে 1309 হলো। এবার দেখো 97 তো একটা সংখ্যা বেরোলো। এবার আমাকে কি বলেছে, এই 9545 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের ফার্স্টে বার করে নিতে হবে 97 স্কোয়ার, অর্থাৎ 97 গুণ 97, মানে 97 এর বর্গ বার করে নিতে হবে। এবার 97 এর বর্গ কত, 7 7 49, 9 হাতে 4, 7 9 63, আর 4 67, গুণ 7 9 63, 3 হাতে 6, 9 9 81, আর 6 87, তাহলে 9 10 0 হাতে 1 14 4, তাহলে কত পেলাম 9409। এবার দেখো এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, এবার এইটা থেকে কত বিয়োগ করলে এইটা পাবো সেটা আমি বার করতে হবে। তাহলে আমি কত করবো, তাহলে 9545 বিয়োগ এটা কত পাবো 136, তারপর বিয়োগ করে 136 পাবো। তাহলে 9545 থেকে যদি 136 আমি বিয়োগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা পাবো।